আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি কবির খান, খান ইনফিনিটি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গিয়েছি। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের সামনে টেকনোর তরফ থেকে যে মোবাইলটি খুবই রিসেন্টলি লঞ্চ হয়েছে, অর্থাৎ গতকালকে মোবাইলটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, যা কিনা টেকনো স্পার্ক 10 প্রো। তো আজকে আমরা এই টেকনো স্পার্ক 10 প্রোর ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আসলে টেকনো স্পার্ক 10 প্রো মোবাইলটিতে কি কি থাকছে, এখানে প্রাইস এবং মোবাইলটির ফিচার, ক্যামেরা, ব্যাটারি, প্রসেসর, ফুল বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো আমাদের ভিডিওটি আশা করছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। সো মোবাইলটির একটি শর্ট আনবক্সিং করে আমরা আপনাদের সামনে ফুল রিভিউ নিয়ে হাজির হচ্ছি। নাও আমরা এখন মোবাইলটির বক্স কন্টেন্টে যদি লক্ষ্য করি কি কি পাচ্ছি আমরা মোবাইলটির সাথে। তো মোবাইলের বক্সটা প্রথমে ওপেন করলে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম উপরে রয়েছে মোবাইলটি। এখন মোবাইলটি পাশে রেখে আমরা দেখব আসলে ভিতরে আরও কি কি রয়েছে। এখানে মোবাইলটি আমরা যদি ভিতরে দেখতে পাচ্ছি সর্বপ্রথমে একটি ওয়ারেন্টি গ্যারান্টি পেপারস ফ্রম টেকনো, এবং এখানে রয়েছে একটা ভালো মানের একটি কেস, পিপিও কেস, খুবই সাদা এবং ট্রান্সপারেন্ট সুন্দর একটি কেস। এবং ভিউয়ার্স, এটা হচ্ছে চার্জিং ক্যাবেল, টাইপ সি, টাইপ এ টু টাইপ সি চার্জিং ক্যাবেল। এবং ভিউয়ার্স, আসলে এখনও টেকনো ভালো মানের একটি হেডফোন দিয়েই যাচ্ছে, যাক এইখানে ভালো। অনেকেই তো এখন হেডফোন আর কি কেসগুলো দিচ্ছে না, সেক্ষেত্রে ভালো। এবং এটা হচ্ছে চার্জিং অ্যাডাপ্টার, যা কিনা 18 ওয়াটের। এছাড়াও রয়েছে সিম ইজেক্টর পিন। তো আমরা এখন বক্সগুলো পাশে সরিয়ে রেখে আমরা যদি মোবাইলটি পেপার থেকে বের করে নিই, দেখতে পাচ্ছেন এই হলো মোবাইল। এবং মোবাইলটা ভিউয়ার্স স্কোয়ার শেপের একটি মোবাইল, খুবই সুন্দর চমৎকার স্টাইলিশ ব্যাক পার্টের একটা ডিজাইন রয়েছে। আসলে এখানে যে কালারটি দেখতে পাচ্ছেন মোবাইলের, এটা হলো পার্ল হোয়াইট কালার। এছাড়া আরও একটি কালার রয়েছে। নাও ভিউয়ার্স, মোবাইলটি আপনারা পাবেন কোথায়? যারা আপনারা মোবাইলটি নারায়ণগঞ্জ থেকে পারচেস করতে চাচ্ছেন তারা চলে যেতে পারেন নারায়ণগঞ্জের চাষারা হাসনাত স্কয়ার শপিং সেন্টারে। এখানে নারায়ণগঞ্জের চাষারা হাসনাত স্কয়ার শপিং সেন্টারের সেকেন্ড ফ্লোরে আপনি টেকনোর অফিসিয়াল শোরুম থেকে এই অফিসিয়ালি মোবাইলটি পারচেস করতে পারবেন। এখানে দুইটা ভ্যারিয়েন্টই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই শপের লোকেশন অ্যাড্রেস আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। যারা নারায়ণগঞ্জ থেকে মোবাইলটি পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসতে পারেন নারায়ণগঞ্জের চাষারা হাসনাত স্কয়ার শপিং সেন্টারে। না ভিউয়ার্স, টেকনো স্পার্ক 10 প্রো আপনি যখন মোবাইলটি আনবক্সিং এর পরে মোবাইলটি হাতে নেবেন, এখানে আসলে মোবাইলের ব্যাক পার্টটা দেখে, যে ক্যামেরা সেটআপটা দেখে মনে হবে যে আপনার আইফোনের খালাতো বা মামাতো ভাই আপনি হয়তো হাতে নিয়েছেন। তো আসলে টেকনো নতুনত্ব একটা ডিজাইন নিয়ে নতুন এই টেকনো স্পার্ক 10 প্রো মোবাইলটি আর কি পাবলিশ করেছে। তো আসলে যারা একটু ডিফারেন্ট লুক চান, সেক্ষেত্রে টেকনো স্পার্ক 10 প্রো লুকটা আমার কাছে 10-এ, তাকে 10-এর 10 দেওয়া যায় আর কি, এক এক কথায় আর কি বাজেট সেগমেন্ট অনুযায়ী। নাও মোবাইলটির বিল্ড কোয়ালিটি যদি আমরা দেখি, আসলে ভিউয়ার্স মোবাইলটির সামনে এবং পিছনে রয়েছে গ্লাস, এবং মোবাইলটির বডি ফ্রেমটা আসলে প্লাস্টিক ফ্রেম। এছাড়া মোবাইলটির ওয়েট হিসেবে রয়েছে 208 গ্রাম, এবং মোবাইলটির বডি ডাইমেনশনে রয়েছে, লম্বায় আসলে মোবাইলটি রয়েছে 168.4 mm, এবং মোবাইলটির চওড়ায় রয়েছে 76.2 mm, এবং মোবাইলটির থিকনেস রয়েছে 8.4 mm। নাও মোবাইলটির পোর্টস এন্ড বাটনে লক্ষ্য করলে দেখা যাচ্ছে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার, এবং এই ভলিউম রকারের ঠিক নিচেই রয়েছে ফিঙ্গার মাউন্টেড পাওয়ার বাটন সুইচ। এবং ভিউয়ার্স, মোবাইলটির যদি আমরা নিচের পোর্শনে দেখি, নিচে রয়েছে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, টাইপ সি চার্জিং পোর্ট, এবং 3.5 mm হেডফোন জ্যাক। এবং মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড এবং এসডি কার্ড স্লট। এখানে ডেডিকেটেড এসডি কার্ড স্লট পেয়ে যাচ্ছেন মোবাইলটিতে। আসলে মোবাইলের উপরের পোর্শনটা দেখতে পাচ্ছেন, এখানে উপরের পোর্শনটা ক্লিন রাখা হয়েছে। তো টেকনো স্পার্ক 10 প্রো মোবাইলটিতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চেস আইপিএস এলসিডি 90 হার্জের ডিসপ্লে, এবং মোবাইলটির ডিসপ্লে খুবই ব্রাইট এবং কালারফুল। মোবাইলটির ডিসপ্লে বড় হওয়ার কারণে এখানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা খুব ভালো পাবেন। এছাড়াও মোবাইলটির চিন বা ভেজেল খুবই ন্যারো রাখা হয়েছে। এক কথায় বলতে গেলে আসলে মোবাইলটির ডিসপ্লে দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এই বাজেট সেগমেন্টে যে সকল মোবাইলগুলো আসে সেখানে দেখা যাচ্ছে ইউ শেপ নচের ডিসপ্লে হয়, সেক্ষেত্রে আসলে তার একটু ডিফারেন্ট রয়েছে এখানে, যেহেতু 5 হোল কাট আউট ডিসপ্লে রয়েছে। এবং ভিউয়ার্স, আসলে মোবাইলটির ডিসপ্লেটা আপনার ডিরেক্ট সানলাইটেও খুব ভালোভাবে আপনি দেখতে পারবেন। ডিসপ্লে রেজুলেশন রয়েছে 1080x2460 পিক্সেলস। এছাড়া ভিউয়ার্স এর পিক্সেল ডেন্সিটি রয়েছে 395 পিপিআই।
তো মোবাইলটির আমরা যদি প্রসেসর বা পারফরমেন্স সেগমেন্টে যাই, এখানে মোবাইলটিতে রয়েছে ইউজার ইন্টারফেস HIOS 12.6 এবং এখানে অ্যান্ড্রয়েড অপারেটিং 30 এবং ভিউয়ার্স মোবাইলটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের G88, যা কিনা একটি গেমিং চিপসেট। আমরা সবাই জানি যে এটা হচ্ছে 12 ন্যানোমিটারের একটি প্রসেসর, যা দিয়ে আসলে আপনি ডে টু লাইফে আপনি মাল্টিটাস্কিং পাশাপাশি টুকটাক গেমিং সব কিছু খুব স্বাভাবিকভাবে করতে পারবেন। নাও মোবাইলটির ক্যামেরা সেগমেন্টে যদি আপনারা আসি, এখানে ক্যামেরাতে যে সেটআপটা দেখতে পাচ্ছেন এটা অনেকটা সাদৃশ্য হয় আইফোনের আর 13 প্রো ম্যাক্স বা 14 প্রো ম্যাক্সের সাথে। তো আসলে এইখানে ক্যামেরা কিন্তু ডুয়েল ক্যামেরা, এবং পাশে যে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আসলে একটা ফ্ল্যাশ লাইট। তো ডুয়েল ক্যামেরা সেটআপের মধ্যে এখানে মেইন সেন্সরটা রয়েছে যা কিনা 50 মেগাপিক্সেলের, তো আরও একটি লেন্স রয়েছে তা হলো 2 মেগাপিক্সেলের। এবং ভিউয়ার্স মোবাইলটির ফ্রন্টে রয়েছে আপনার সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের। মোবাইলটির ক্যামেরা দিয়ে আমরা আসলে সেলফি ক্যামেরা এবং এর মেইন শুটার 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলেছি। দেখতে পাচ্ছেন সেলফি ক্যামেরার ছবিগুলো খুবই শার্প এবং ডিটেল এসেছে এবং এর ছবির কোয়ালিটিটা খুবই ভালো। বাজেট অনুযায়ী মোবাইলটিতে খুবই ভালো মানের একটি ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে এবং মোবাইলটিতে আপনি রিয়ার এবং ফ্রন্টে ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ভিউয়ার্স আমরা যদি মোবাইলটির এখন ব্যাটারি সেগমেন্টে আসি, এখানে আসলে ব্যাটারি সেগমেন্টে রয়েছে লিথিয়াম আয়নের 5000 mAh এর বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনি ইন অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি কালার ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অফিসিয়ালি, এবং আনঅফিসিয়ালিও কিন্তু দুইটা কালারই পাবেন। এখানে আমার হাতে রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো পার্ল হোয়াইট, এবং লেফট হ্যান্ডে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো স্টারি ব্ল্যাক। এবং ভিউয়ার্স আসলে মোবাইলটি যেই বডি বা আউটলুক সেক্ষেত্রে কিন্তু আমার কাছে খুবই চমৎকার লেগেছে মোবাইলটি। এখন আমরা যদি মোবাইলটির প্রাইস এবং ভ্যারিয়েন্টে আসি, ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বাংলাদেশে অফিসিয়ালি দুইটা ভ্যারিয়েন্টই আপনি পাবেন, একটা হলো 4GB 128GB আর একটা হলো 8GB 128GB। তো দুই ভ্যারিয়েন্টের প্রাইসেও আসলে ডিফারেন্ট রয়েছে। এখানে র্যামের ক্ষেত্রে কিন্তু আরেকটু ডিফারেন্ট রয়েছে। আসলে যেটার 4GB র্যামের ভ্যারিয়েন্ট রয়েছে সেটাকে আপনি ভার্চুয়ালি আরও 4GB এক্সটেন্ড করে নিতে পারবেন, এবং যেটা 8GB র্যামের ভ্যারিয়েন্ট রয়েছে সেখানে ভার্চুয়ালি আপনি আরও 8GB র্যাম এক্সটেন্ড করে নিতে পারবেন। এবং ভিউয়ার্স আসলে প্রাইজের ক্ষেত্রে 4GB 128GB প্রাইস ধরা হয়েছে 15,690 টাকা, এবং 8GB 128GB প্রাইস ধরা হয়েছে 17,990 টাকা। তো ভিউয়ার্স আসলে এই টেকনো স্পার্ক 10 প্রো মোবাইলটি ওভারঅল যদি একটা সামারি দাঁড় করানো যায়, মোবাইলটি যে বাজেটের এসেছে আসলে 15,690 টাকা, যা কিনা 4GB 128GB ভ্যারিয়েন্ট। এখানে আসলে 15,690 টাকায় হয়তো এই বাজেটে আপনারা অন্যান্য মোবাইলের থেকে অনেকটাই বেটার কিছু পাচ্ছেন এইখানে, কারণ এখানে বিল্ড কোয়ালিটি পাশাপাশি ক্যামেরা, প্রসেসর এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট, র্যাম ভ্যারিয়েন্টে সেক্ষেত্রে হয়তো আপনি আপনার পছন্দের তালিকায় টেকনো স্পার্ক 10 প্রো প্লাসটি রাখতে পারেন। এবং ভিউয়ার্স আপনারা যারা এই মানে বাজেটের কথা চিন্তা করতেছেন তারাও হয়তো এটাকে বিবেচনা করতে পারেন। সো ভিউয়ার্স আসলে মোবাইলটির ব্যাপারে আমরা চেষ্টা করেছি ফুল রিভিউ আপনাদের সামনে তুলে ধরার। আশা করছি আমরা আপনাদের সামনে পুরো রিভিউ মোবাইলের ডিটেলটা তুলে ধরতে পেরেছি। সেই ব্যাপারে আমরা আসলে চাচ্ছি আপনার মূল্যবান মতামত আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। আমরা সেই ব্যাপারে সেই সকল মতামতের উপর বিবেচনা করে আপনাদের সামনে হাজির হব নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেক্ষেত্রে জাস্ট আমাদের ছোট্ট একটা কাজ করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়।